হে যুবক, আমি তোমাকে বলছি, বাবাজি আমি আপনাকে বলছি, আপনি এত বেশি নিজেকে শেষ করে দিয়েছেন গুনাহ করতে করতে, আপনার হৃদয়টা নরম হয় না, চোখ থেকে পানি আসে না। যুবক, একটু নিজেকে নিয়ে ভাবো, কবে তোমার রবের কাছে দু চোখের পানি ছেড়ে কেঁদেছো? যুবক, তুমি জাহান্নামকে ভয় করে অন্যায়টাকে ছেড়ে দিয়েছো, কবে তুমি তোমার রবের কাছে তুমি কেঁদেছো? একটু ভাবো। বাবাজি, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি জাহান্নামকে ভয় করে আপনি কবে আল্লাহর কাছে কেঁদেছেন? অথচ জাহান্নামের আগুনটা বড় সর্বনাশা। আমাদের মুহতারাম শায়েখ অত্যন্ত চমৎকার করে বলছিলেন, নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আয়াতে কারিমাগুলো পড়লে পরে যারা একটু হলেও বোঝে তাদের হৃদয়টা তো নরম হয়ে যাবার কথা। চোখের পানি নিজের কাছে আর আটকে রাখার কথা নয়। জাহান্নামের আগুনটা এত জটিল, এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আহারে, জাহান্নামের আগুনটা বড় কঠিন। সেই জাহান্নামের আগুনের মধ্যে যারা পড়ে যাবে, জাহান্নামের আগুনে যারা পড়ে যাবে, যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আল্লাহু আকবার, জাহান্নামের আগুনটা সহ্য করার মতো না। জাহান্নামের আগুনে যা পড়ে যাবে তা কেমন হবে? আপনার নিজের বাড়ির আগুনটাকে যদি একটু ফলো করেন, বিশ্বনবী বলেছেন, নারুকুম হাযিহি তুকিতুন। বলেন তো, আপনার বাড়ির আগুনটাকে সহ্য করবার মতো নাকি? গত 3-4 দিন আগে আমরা প্রায় 4-5 তলা উপরে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওনারা আমাদেরকে দেখাচ্ছিলেন, হুজুর এটা এখানে করে, এখানে করে, এটা করে। দেখে তারা চিনে ফেলেছে। আপনাদের মুফতি ইমরান বিন হুসাইন সাহেব সেখানে ছিলেন। আমরা যাবার পরে বিভিন্ন কিছু ঘুরে ঘুরে আমাদেরকে দেখালেন। পরিশেষে কেমন যেন মনে হলো, এই যে জিনিসটা আমরা খাবো, এটা কোথায় বানায় আমি একটু দেখতে চাই। ওনাদের জিনিসটা, ওনাদের সেই রেস্টুরেন্টটা খুব গোছালো ছিল। ভিতরে গেলাম, কয়লা ধরিয়েছে, কয়লার মধ্যে বিভিন্ন রকম খাবার দাবার পড়ছে, গোশতগুলো পড়ছে। আমি তাদের সাথে কথা বললাম, যে রাঁধুনি আছে সে বলে, তার সাথে কথা বললাম, ভাই তুমি এখানে কেমনে থাকো? বলে, হুজুর মাঝে মাঝে যখন চোখের মধ্যে আগুনের গরমটা চলে যায়, সহ্য করা যায় না। হাত যখন আমরা এখানে দেই, মাঝে মাঝে হঠাৎ করে একটু কাছাকাছি যখন চলে যায়, অনেক সময় হাতের পশমগুলো পড়ে যায়। বাড়ির আগুনে আপনার হাত দিয়ে রাখা যায় না। জাহান্নামের আগুনটা এতই কঠিন। আল্লাহ বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ফুয়াদ মানে হচ্ছে কলিজা। আপনি এই আয়াত কারিমা যদি একটু খেয়াল করেন, আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, কেমন করে অন্যায় করছেন, কেমন করে জাহান্নামের আগুনের মধ্যে যেতে চাচ্ছেন। সালাত কেন আপনি বাদ দেন? মুয়াজ্জিন তো আজান দিচ্ছে, আমি সালাতটা বাদ দিয়ে দেই। মুয়াজ্জিন আজান দিচ্ছে, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আপনার কাছে আপনার ব্যবসাটা বড় হয়ে যায়। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আপনার কাছে ক্ষেতের কাজগুলো বড় হয়ে যায়। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার। তরুণ, তুমি তোমার কাছে তোমার বন্ধুত্বের গল্প গুজবকে তুমি প্রাধান্য দিচ্ছ। হে যুবক, আজান যখন দেয়, তোমার কাছে তো জাহান্নামের কথা চিন্তা হয় না। ওই জাহান্নামে তো আমরা কেউ যেতে পারবো না, জাহান্নাম সহ্য করবার মতো নয়। আল্লাহ বলছেন, ওই জাহান্নামের মধ্যে যদি কেউ চলে যায়, জাহান্নামের আগুনটা এতই জটিল, জাহান্নামের আগুনটা এতই জটিল, জাহান্নামের আগুনটা যখন গায়ে লাগবে, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সে জাহান্নামের আগুনে যখন
আল্লাহর কোন গোলামকে ফেলা হবে। যুবক, তোমার কাছে তো জাহান্নামটাকে কিছুই মনে হচ্ছে না। তোমার বাড়ির যে আগুন, জুসউম ওয়াহিদ মিন 70 জুসউম মিন নারি জাহান্নাম, জাহান্নামের যে আগুন, সেই আগুনের 70 ভাগের 1 ভাগ হলো তোমার বাড়িটা। যুবক, সেই জাহান্নামের মধ্যে কোন মানুষকে যদি ফেলা হয়, আল্লাহ বলছেন নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, ফেলবে সাথে সাথে চামড়াটা পুড়ে যাবে। পড়ি নাউযুবিল্লাহ। চামড়া পুড়ে গেলে তো ভালো হতো, বুঝলাম মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যুর আশা করলেও মৃত্যু পাওয়া যাবে। চামড়াটা যখন পুড়ে যাবে, আল্লাহ বলছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়া পুড়ে যাবে, আবার আমি বদলে দিব। আবার চামড়াটা পুড়ে যাবে, আবার বদলে দিব। আবার পুড়ে যাবে, আবার বদলে দিব। চামড়াটা আবার পুড়ে যাবে, আবার বদলে দিব। এইভাবে করে চলতেই থাকবে, চলতেই থাকবে। আজ আমরা জাহান্নামের মধ্যে জনমের মতো যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেইগুলোই বেশি বেশি করছি। অথচ আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন, ও গোলাম, ছুটে চলো, ধাবিত হও, দৌড় দাও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে দৌড়াতে অর্ডার করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে যাও আর জান্নাতের দিকে তোমরা ছুটে চলো। আল্লাহর রবের পথে তোমরা ছুটে চলো। কিন্তু আমরা সেগুলোতে না ছুটে চলে আমরা জাহান্নামের কাজগুলোই আজকে বাস্তবিক পক্ষে বেশি করছি, ঠিক কিনা? জনমের মতো অন্যায় করছি। নিজের ব্যক্তি জীবনে ইসলাম নাই, দু একটা আছে হয়তো সুন্নাত দাঁড়িয়ে আছে, সালাতের সাথে আমরা যুক্ত হচ্ছি না। সালাত পরিদারি নাই, সুন্নাতটা সাথে নাই। ব্যক্তি জীবনে সুন্নাহ নাই, পারিবারিক জীবনে সুন্নাহ নাই, সামাজিক অঙ্গনে সুন্নাহ নাই, জাতীয় অঙ্গনে সুন্নাহ নাই, ঠিক কি না? কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন? জাহান্নাম তো খুব কঠিন। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, তাদের খাবার চাইলেও পরে তারা সে খাবারটা তারা পাবে না। জাহান্নামে অত্যন্ত কঠিন জায়গা। জাহান্নামীরা কোন এক পর্যায়ে জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আল্লাহু আকবার। জাহান্নামীরা পিপাসায়, ক্ষুধায়, পিপাসায় পিপাসিত হয়ে, ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে কোথাও কারো কাছে কিছুই পাবে না। জান্নাতীদের কাছে ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা। জাহান্নামের অধিবাসীরা ডাকছে, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলছে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যে তোমাদের রব রিজিক দিয়েছে, পানি দিয়েছে, কত সুন্দর পানি, কত সুপেয় পানি তোমাদেরকে রিজিক দিয়েছে, আমাদেরকে সেখান থেকে কিছু পানি, কিছু রিজিক দাও না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, খুব পিপাসিত তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দাও। আরে একসাথেই তো দুনিয়ায় বসেছিলাম, একসাথেই তো কত আনন্দ করেছিলাম। তোমরা আজকে জান্নাতে চলে গেছো, আমি তো যেতে পারি নাই। আমরা খুব পিপাসিত কিংবা খুব ক্ষুধার্ত। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে তোমাদের রব যে রিজিক দিয়েছে সেখান থেকে আমাদেরকে কিছু রিজিক দাও। জান্নাতীরা কি জবাব দিবে? মহান রব অত্যন্ত চমৎকার করে সূরাতুল আরাফের মধ্যে বলেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন,
সেই দিন জান্নাতি যারা আছে তারা জবাব দিয়ে বলবে, ক্বালু, তারা বলবে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, হারামাহুমা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হুমা, তাদের দুইটাকেই, মানে হচ্ছে ওই পানি চান কিংবা রিজিক চান, তাদেরকে কোনোভাবেই সেই পানি জান্নাতীরাও দেবে না, তাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিকও দিবে। কারণ বলবে, দুনিয়ায় বসে তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, কোরআনের দল করি বলে, কোরআনের পক্ষে আছি বলে জলমের মতো আমাদেরকে টিটকারি করেছিস, ঠিক কিনা? জলমের মতো আমাদেরকে শাসিয়েছিস। তোর কাছে ক্ষমতা ছিল, তোর কাছে টাকা ছিল, হ্যালো গরম দেখিয়েছিস, আজকে তোকে আমরা কোনোভাবেই আমাদের পানি আর খাবার দেব? সেদিন জাহান্নামীরা সেই দিন অনেক অনুনয় বিনয় করার পরেও তাদেরকে কোনোভাবেই জান্নাতীরা কোনো খাবার কিংবা সুপেয় পানি দেবে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সেই জাহান্নামে কি আমরা আমাদের জায়গা করে নিব, নাকি আমরা জান্নাতে যেতে চাই? জোরে বলেন, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে নাকি জাহান্নামে? সুতরাং আমাদের জান্নাতে যেতেই হবে। আর জান্নাতে যেতে হলে মহান রবের গোলামিও করার দরকার আছে না নাই? মহান রবের প্রিয় আমরা হতে চাই, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা তাহাজ্জুদের সালাতে উঠে তোমরা আমি রবের কাছে তোমরা এই কায়মানুবাক্যে দোয়া করো, রব্বানা সরিফ, পড়েন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো রব, তারা বলে, আল্লাহর প্রিয় বান্দারা বলে, ওগো রব, আমরা ওই জাহান্নামে যেতে চাই না, ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, ওই জাহান্নামের আযাব বড়ই সর্বনাশা, ইভেন ইন্নাহা সাত মুস্তাকররান ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেই জাহান্নামের আগুনটা অনেক নিকৃষ্ট, জান্নাত অনেক আরামদায়ক, সেটার জন্য কিন্তু সবাই পাগল, কিন্তু আমল করতে কিন্তু আমরা পাগল। জাহান্নামটা অত্যন্ত কঠিন। সেই বিশ্রামের স্থল বলেন, আবাসস্থল বলেন, সাআত মুস্তাকররান ওয়া মুকামা, অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। সে জাহান্নামে কি আমরা যেতে চাই নাকি? সে জাহান্নামে আমরা যেতে চাই নাকি? তাহলে রবের গোলামি করার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আরেকবার পড়ুন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সহজে কিন্তু আপনারা একটা আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান, পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাহলে আমাদেরকে মহান রব যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়, আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ।